ওম শান্তি। সাকার বাংলা মুরলী, 19শে আগস্ট 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজেদের সধর্মকে ভুলে যাওয়াই হলো সর্বাপেক্ষা বড় ভুল। এখন তোমাদের নির্ভুল হতে হবে। স্মরণ করতে হবে, আজকে পিতা পরমাত্মা শিক্ষক রূপে যে শিক্ষা দান করতে এসেছেন তার সারার্থ হলো এই যে বাস্তবে আমরা আত্মার স্বধর্মকেই ভুলে গেছি। স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আর আমরা এই দেহের ধর্মের গান গাইতে থাকি। ভুল সবে ভুল, এই জীবনের পাতায় পাতায় যা কিছু আছে সবই ভুল। কাউ থেকে দুঃখ পেয়ে, কাউ থেকে অপমান পেয়ে, আর এটাকে আমরা কবিতা আকৃতিতে আমরা বর্ণন করি, একে অন্যের কাছে বলি। বাস্তবে ভুল সেটা নয়। ভুল হলো সেটাই যে আমি আত্মা, আমি আত্মার ধর্মই হলো শান্ত স্বরূপ। এটাকে ভুলে যাওয়াই হলো সব থেকে বড় ভুল। আর এই ভুলকে এখন নির্ভুল বা অভুল বানাতে হবে। ডায়েরিতে লিখতে হবে বারবার, আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা। যেমন ব্রহ্মা বাবা লিখতেন, আমি আত্মা, যশোদা আত্মা। এবং বাড়ির প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে নাম লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তারপরে স্টেজ, অন্যকেও আত্মা দেখতে হবে, সাইলেন্সে থাকতে হবে, আর নিজের পরমধাম, আমি সেখানে কত শান্ত স্বভাবের ছিলাম, আর আমার রাজ্য অর্থাৎ শতযোগ দুনিয়া কত সুন্দর দুনিয়া ছিল। তো এই হচ্ছে আমাদের সব থেকে বড় প্র্যাকটিস। প্রশ্ন, বাচ্চারা, তোমাদের কোন অবস্থাটি সময়ের সমীপতার চিহ্ন? অর্থাৎ সত্যযুগ আসছে, অর্থাৎ তুমি কর্মাতীতের দিকে এগিয়ে আসছো। তো সেটা বোঝাবার জন্য বা বুঝে নেওয়ার জন্য তোমার কোন অবস্থাটিকে জাগৃত করতে হবে? উত্তর, বাচ্চারা, তোমরা যখন স্মরণের যাত্রায় সদা মগ্ন থাকবে, বুদ্ধির এদিক ওদিক বিচরণ বন্ধ হয়ে যাবে, বাণীতে স্মরণের তীক্ষ্ণতা আসবে, অপার খুশিতে থাকবে, প্রতি মুহূর্তে নিজেদের শতযুগীয় দুনিয়ার দৃশ্য সম্মুখে আসতে থাকবে, তবেই মনে করবে যে সময় সমীপে রয়েছে। বিনাশ হতে সময় লাগে না, তার জন্য স্মরণের চার্ট বৃদ্ধি করতে হবে। এমনকি চার্ট লিখে বাবাকে পাঠাতে হবে, বাবা বুঝে নেবেন যে আমাদের উন্নতি কতটা হচ্ছে। তো এই হলো লক্ষণ, যে আমরা যখন স্মরণের যাত্রায় বুদ্ধিকে যখন শান্ত স্থির করতে পারবো, বাণীতে যখন আমাদের তীক্ষ্ণতা আসবে, যে কাউকে আমরা দুই জ্ঞানের শব্দ শোনালে তার তীর লেগে যাবে, আর নিজেদের মনেতে সদা সর্বদা খুশি লেগে থাকবে। সত্যযুগের দুনিয়া প্রায় মুহূর্তে আমরা দেখতে থাকবো, আর তবেই মনে করবে সময় এসে গেছে। বিনাশ তো কয়েক মুহূর্তের ব্যাপার, আর বিনাশের পরেই সত্যযুগের দ্বার খুলবে। আর তার জন্য এই অবস্থা, সেই কর্মাতীত অবস্থাতে যাওয়ার জন্য স্মরণের চার্ট বৃদ্ধি করতে হবে, প্রতিদিন উন্নতি করতে হবে। আজকের গীত, তোমাকে পেয়ে আমরা সারা দুনিয়া পেয়ে গেছি, মাটি তো মাটি, আকাশও পেয়ে গেছে। যাদের এটা একেবারে অনুভব, বাবা তোমাকে পেয়ে আমি কি না পেয়েছি, সবকিছুর পেয়ে যাওয়ার জগতে এসে গেছি। পানা সা তো পালিয়া আর ক্যা চাইয়ে। তো এটাকেই তো গীত রূপে যখন আমরা বর্ণন করব, যে মাটি কেন, সারা আকাশ দুনিয়া সবকিছু আমার প্রাপ্তির তালিকায় এসে গেছে।
শুধু তোমাকে না জানার কারণে কত পিছিয়ে ছিলাম। ওম শান্তি। আত্মিক সন্তানেরা এই জ্ঞানের অর্থ তো বুঝতে পারবে, তাই না? এখন ভগবানকে পাওয়ার আমাদের সফলতা কতটুকু। এখন অসীম জগতের পিতাকে পেয়ে আমরা অত্যন্ত খুশিতে আছি। অসীম জগতের পিতার থেকে স্বর্গের কি পাওয়া যায়? উত্তরাধিকার পাওয়া যায়, যে উত্তরাধিকার কখনো কেউ ছিনে নিতে পারে না, কারণ সত্যযুগে রাবণ থাকবে না। উত্তরাধিকারের নেশা তখনই চলে যখন রাবণ রাজ্য শুরু হয়, দ্রাপর যুগ শুরু হয়, মনে বিকার শুরু হয়, আর কিউরিসিটি যখন বাড়ে। তো এও ড্রামাতে নির্ধারিত। বাচ্চাদের সৃষ্টির ড্রামার জ্ঞানও রয়েছে না? সত্য, ত্রেতা, দ্রাপর, কলি, আর এখন হলো সঙ্গম। এখন আমাদের ফুল ট্যাঙ্ক ভরে নিতে হবে, অনেক বড় লম্বা যাত্রা করতে হবে। এই চক্র কিভাবে আবর্তিত হয়? একে নাটকও বলা হয়, ড্রামাও বলা হয়। বাচ্চারা মনে করে নিশ্চিন্তভাবেই বাবা এসে এই সৃষ্টি চক্রের রাজ অর্থাৎ রহস্য আমাদেরকে বোঝান। যারা ব্রাহ্মণ কুলের ছিল তাদেরকে বোঝান। আবারও আমরা ব্রাহ্মণ কুলের হয়েছি, পূর্বকল্পেও ব্রাহ্মণ কুলের ছিলাম, আর আমরাই আকর্ষিত হয়ে চুম্বকের মতো বাবার কাছে এসেছি। রোজ দিন আমরা নতুন কিছু শিখছি। বাচ্চারা, তোমরা তোমাদের জন্মকে জানো না, আমি তোমাদের জানিয়েছি। ব্রহ্মাও জানতেন না। পূর্বে তোমরা শুনতে 84 লক্ষ জন্ম নেওয়ার পর একবারের জন্য মনুষ্য জন্ম প্রাপ্ত হয়, আর তাতে গানও বেঁধেছে মানুষ। আর হবে না মানব জীবন ভাঙলে মাথা পাশানে। সেটা রং, কারণ তারা 84 লক্ষের হিসাব, সেই ভুলকেই সত্য মনে করে তো নিজের জীবনের ক্যালকুলেশনকে অনেক দূরে পৌঁছে দিয়েছে। এমনটা নয়। এখন তোমরা সকল আত্মারা নম্বরের ক্রমানুসারে আসা যাওয়া করো। কেউ সত্যযুগে আসবে, কেউ ত্রেতাতে আসবে, কেউ দ্রাপরে, কেউ কলিযুগে। তোমাদের বুদ্ধিতে আসে যে সর্বপ্রথমে আমরা কি ছিলাম, কোথায় ছিলাম? আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, পূজনীয় ছিলাম। এখন আমরাই আবার পূজারী হয়ে গেছি। মায়া রাবণ আমাদেরকে পূজারী বানিয়ে দিয়েছে। তুমিই পূজ্য, তুমি পূজারী। তো এরও তো গায়ন রয়েছে, ভক্তিতে আমরা কথা শুনেছি, কিন্তু তার অর্থ আমরা জানিনি। মানুষ পুনরায় ভগবানকে মনে করে, ভগবান তুমিই পূজ্য, তুমি পূজারী। তো এটা তো ভগবানকে কলঙ্ক দেওয়া, গ্লানি করা। ভগবান তো জন্ম মরণে আসেন না, পাপ পুণ্যে আসেন না। তো আমরাই পাপ পুণ্য করি, আমরাই জন্ম মরণে আসি, এটা আমাদের জন্য। তো এসব রূপ তোমারই। অনেক মত মতান্তর রয়েছে, তাই না? ভগবানকে দোষারোপ করেছে, গালি দিয়েছি। তোমরা এখন শ্রীমত অনুসারে চলছো। তোমরা বুঝো যে আমরা স্টুডেন্ট, প্রথমে তো কিছুই জানতাম না। এরপর পঠন পাঠন করে উচ্চ মর্যাদার পরীক্ষায় উত্তীর্ণ হতে থাকি। লৌকিক দুনিয়ার পড়াশোনা হলো প্রথমে পড়াশোনা, তারপর পরীক্ষা। আর এখানে রোজ মায়া আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, আর বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আগে আমাদের পরীক্ষা, পরে আমাদের পড়াশোনা। লৌকিক স্টুডেন্টরাও তো প্রথমে কিছুই জানে না, তারপর পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে বুঝতে পারে যে এখন আমি ব্যারিস্টার পাশ করে ফেলেছি। আর যেদিন স্কুল থেকে কলেজের ঘন্টিতে গেছে, তখন তার কাছে বিশাল সাগর মনে হয়েছে। তো এখন তোমরাও জানো যে আমরা মানব থেকে দেবতায় পরিণত হচ্ছি, তাও আবার বিশ্বের মালিক। ওখানে তো হয় এক রাজ্য, এক ভাষা, এক ধর্ম। তোমাদের কাছ থেকে রাজ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। ওখানে তোমাদের পবিত্রতা, সুখ সম্পত্তি সবকিছুই থাকবে প্রচুর পরিমাণে। গানেও তোমরা শুনেছ না? তো মাটি, সারা আকাশ পৃথিবী আমার হয়ে গেছে। তো এই জ্ঞান তো তোমরা এখন তৈরি করনি। স্বাভাবিকভাবেই ড্রামা অনুসারে এই সময়ের জন্য ফিল্ম সঙ্গীত তৈরি হয়েছে। তো অমূল্য রত্ন, যাকে অমূল্য রত্ন হিসাবে বাবার যজ্ঞে কালেকশন করা রয়েছে, মানুষের তৈরি করা গানের অর্থ, আর বাবা বসে রেডিমেড তার অর্থ বোঝাচ্ছেন। তো এই জ্ঞানের ভাবনা আর আধ্যাত্মিকতা, এখন আমরা তার অর্থ অর্থাৎ সার বুঝতে পারছি। আধাকল্প সুখের উত্তরাধিকার বজায় থাকে, বাবা এও বোঝান। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা আধাকল্পর থেকেও
বেশি সময় সুখ ভোগ করো, 50, 60, 70 জন্ম তোমরা সুখ ভোগ করো। শুধু 21 জন্ম নয়, পুনরায় রাবণ রাজ্য শুরু হয়। মন্দিরও এমন রয়েছে তো যেখানে দেখো তো চিত্র দেখানো হয়, চিত্র অনেক নিকৃষ্ট চিত্র দেখানো হয়। তো উড়িষ্যাতে গেলে সেখানে মন্দিরে মন্দিরে দেবতাদের নগ্ন চিত্র দেখানো হয়। তো দেবতারা বাম মার্গে কিভাবে চলে যায়, পোশাক তো তেমনই রয়ে গেছে, পরে পোশাক বদল হয়ে যায়। প্রত্যেক রাজার নিজের নিজের পোশাক, রাজমুকুট ইত্যাদি আলাদা আলাদা রকমের হয়, এটা স্ট্যাটাস। তো এক রাজ্যের ড্রেসের সঙ্গে, এক রাজ্যের রাজার ড্রেসের সঙ্গে অন্য রাজ্যের ড্রেস মিলবে না। এখন বাচ্চারা জানে যে আমরা শিব বাবার কাছ থেকে ব্রহ্মার দ্বারা কি পাচ্ছি, উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবা তো বাচ্চা বাচ্চা বলেই আমাদেরকে আহ্বান করেন। আমরা যতই নোংরা কাজ করি না কেন, বাবা মিষ্টি বাচ্চা বলে আমাদেরকে আহ্বান করেন। তিনি বলেন, বাচ্চারা তোমাদের অনেক জন্মকে, নিজের জন্মকে তোমরা জানো না, আত্মাই তো শোনে, তাই না? আমরা হলাম আত্মা, শরীর নই। এটা হলো সব থেকে বড় নিজের সেটিং। যেমন মহামূল্য যে কম্পিউটার কিনো বা মোবাইল কেনো, তার সেটিং কিন্তু করতে হবে। তো অনেক দামি মোবাইলও কাজ করবে না যদি সেটিং তার না মিলে। তো আমরা হলাম আত্মা, তো এই হলো আমাদের সেটিং। তো এটা তারা জানে না, তারা তো ভক্তি করছে, চিৎকার করছে, তো গান গাইছে, নৃত্য করছে। তারা বলে আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা, আবার কলুষিত করে দিল পরমাত্মাকে। এখন বাবা তোমাদের বুঝিয়েছেন তোমরা আত্মারাই বিশ্বের মালিক, দেবী দেবতা হচ্ছ। ওই প্রথম সেটিং, এখন দ্বিতীয় সেটিং। তো এই জ্ঞান এখন তোমাদের রয়েছে। আমরাই পুনরায় দেবতা হয়ে আবার ক্ষত্রিয় হব, বৈশ্য হব, শূদ্র হব। 84 জন্মের হিসাব চাই, তাই না? সকলেই তো 84 জন্ম নেবে না। তো একসাথে কি সকলেই চলে আসে? না, আসতে পারে না। স্বর্গযুগে সকলের এন্ট্রি নেই, যারা সিলেক্টেড তারাই আসবে। তোমরা জানো যে কোন ধর্ম কিভাবে আসে। সত্য ত্রেতা পর্যন্ত তো অন্য ধর্ম আসার কোনো প্রশ্নই ওঠে না। দ্রাপর থেকে এক এক ব্রাঞ্চ বেরোয়, যেমন গাছের শাখা বেরোয় এক এক করে। তো ইব্রাহিম আসেন, বৌদ্ধ আসেন, খ্রিস্টান আসেন। তো হিস্ট্রি পুরানো থেকে পুরাতন হয়। এখনো এ হলো পতিত দুনিয়া, ওটা হলো পবিত্র দুনিয়া। পরে অন্যান্য ধর্ম আসে। এখানে কর্মক্ষেত্রে এই একটি নাটক চলতে থাকে। মুখ্য হলো 4 ধর্ম: আদি সনাতন দেবদেবী ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। কিন্তু এই আদি সনাতন দেবদেবী ধর্ম, এই সত্য ধর্ম মিথ্যার চাপে পড়ে এখন তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই সঙ্গমে বাবা এসে ব্রাহ্মণ সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। কেন? আবারও আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। বিরাট রূপের চিত্র অঙ্কন করা রয়েছে, কিন্তু সেখানেও এই ভুল রয়েছে। কোন ভুল? বাবা এসে সব কথা বুঝিয়ে নির্ভুল করেন। সেখানে শিব বাবার কোনো অস্তিত্ব নেই, ব্রাহ্মণের কোনো অস্তিত্ব নেই। সেখানে দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রকে দেখানো হয়, তো এখানে ব্রাহ্মণকে দেখানো হয় না। আর যে এই 5 বর্ণ যিনি তৈরি করেন শিব বাবা, ওনারই কোনো চিত্র নেই। বাবা না কখনো শরীর ধারণ করেন, না কখনো ভুল করেন। বাবা সত্য কথাই বলবেন। গড ইজ ট্রুথ। বাচ্চারা, তিনি অল্প সময়ের জন্য তোমাদের সুখধামের এবং আপন ঘরের পথ বলে দিতে এই ব্রহ্মার শরীরে আসেন। কত সিক্রেট কথা বাবা বলছেন, কত আমাদের হৃদয় এক গদগদ হয়ে ওঠা উচিত। তিনি না কেবল পথ বলে দেন, উপরন্তু লাইফও আমাদের তৈরি করেন। প্রতিকল্পে তোমরা ঘরে ফিরে যাও, পুনরায় সুখের ভূমিকাও তোমরা পালন করো। বাচ্চারা ভুলে গেছে আমাদের স্বধর্মই হলো কি? শান্ত স্বরূপ, আত্মার স্বধর্ম। তো সেই জন্য শাস্ত্র বলা হয় স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। এই দুঃখের দুনিয়ায় শান্তি কিভাবে আসবে? সকলে খুঁজতে থাকে, কেউ জলে, কেউ জঙ্গলে, কেউ পাহাড়ে, কেউ পর্বতে। তো এইসব বিষয় তোমরা এখন বুঝে গেছো, তোমাদের এখন ছোটাছুটির কোনো প্রয়োজন নেই। তোমরা আবার সকলকে বোঝাও। কি বোঝাও?
ধীরে ধীরে সকলকে বোঝাও, আর সকলও আসতে থাকে। বিদেশিরাও জানতে পারবে যে এই সৃষ্টি চক্র কি করে আবর্তিত হয়। তো এর আয়ু কত, 5000 বৎসর, আর এক এক যুগ 1250 বৎসর, এইভাবে 4 যুগ মিলিয়ে 5000 বৎসর। বিদেশিরাও তোমাদের কাছে আসবে, অথবা বাচ্চারা সেখানে গিয়ে সৃষ্টির রহস্য তোমরা বোঝাবে। তো সে তো শুরু হলো, ব্রহ্মাবাবু চলে গেলেন, তারপর বিদেশ সেবা শুরু হলো। তারা মনে করে যীশু খ্রিস্ট নিকট পৌঁছে গেছে, তারা যীশু খ্রিস্টকে ঈশ্বরের সন্তান মনে করে। আর তো যীশু খ্রিস্ট বলে গেছেন, আই এম দ্য সন অফ গড, আমি ভগবান নই, আই এম নট গড, আই এম দ্য সন অফ গড। তো অনেকে আবার এরকম মনে করে যে যীশু খ্রিস্ট পুনর্জন্ম নিতে নিতে তো বেগার বা কাঙ্গাল হয়ে গেছে, সেই জন্য যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা আছে না, তাদের কোনো রকম আচার অনুষ্ঠান হলে তারা ছোট ছোট বাচ্চাদেরকে খুব যত্ন করে, স্নান করিয়ে, খাইয়ে দাইয়ে, নতুন কাপড় জামা পরিয়ে দেয়। কারণ তাদের বিশ্বাস যীশু খ্রিস্ট, কেউ কেউ মনে করেন যীশু খ্রিস্ট এখন কোনো না কোনো রূপে এখন বেগার রূপে আছে। বাস্তবে কথাটা সত্য। তো বেগার অর্থাৎ তমপ্রধান। শিববাবা বলছেন এখন আবারও তিনি শক্তি নেবার জন্য তিনি এখন তমপ্রধান হয়েছেন, পূর্বের রূপে তিনি নেই। তারা মনে করে যীশু খ্রিস্ট তো এখন এখানে রয়েছে, পুনরায় কবে আসবে তারা কিন্তু এটা জানে না। তোমরা বোঝাতে পারো, তোমরা এখন বলতে পারো আবার যখন সত্য ত্রেতার পরে যখন দ্বাপর আসবে, ইসলামের পরে আবার তো বুদ্ধ আসবে, বুদ্ধর পরে ক্রাইস্ট আসবে। তো যার সাল গণনা এখন আমরা করছি, তোমাদের ধর্মস্থাপক তো পুনরায় আপন সময় অনুসারে ধর্ম স্থাপন করতে আসবেন, তার কোনো রকম ব্যতিক্রম হবে না। ওনাদের গুরু বলতে পারে না, তারা ধর্ম স্থাপন করতে আসে। সদ্গতিদাতা একজনই। যারাই এখন ধর্ম স্থাপন করতে আসে তারা সকলে পুনর্জন্ম নিতে নিতে এখন তমপ্রধান হয়ে গেছে। শেষে সমগ্র বৃক্ষ জর্জরিত অবস্থা প্রাপ্ত হয়েছে। এখন এই দুনিয়াতে আমরা যাদেরকে মহাত্মা বলি, যাদেরকে পুণ্যাত্মা বলি, ধর্মাত্মা বলি, সকলে কিন্তু এখন জর্জরিত অবস্থা। কারো কাছে কিন্তু কোনো শক্তি নেই। সকলে কিন্তু স্টেজে আসবে, স্টেজে এসে যার যার মতো শক্তি পরমাত্মার থেকে নেবেন। এখন তোমরা জানো যে সমগ্র বৃক্ষ দাঁড়িয়ে আছে, কেবল দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই। বটবৃক্ষের উদাহরণ কলকাতায় আছে না, বোটানিক্যাল গার্ডেন, সেখানে পুরস্কার ঘোষণা করা হয়েছে। কেউ যদি প্রমাণ করে বুঝিয়ে দিতে পারে যে এটাই হলো তার মূল, তো তাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তো এই কথা বাবাই বাচ্চাদেরকে বোঝান, দেখো এটাই হলো তোমাদের জীবনের, এখন দেখো বাস্তবের সঙ্গে কিভাবে মিলে গেছে। বাচ্চারা তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত। কেন? তোমরা এখন জেনেছো যে আমরাই কি ছিলাম, দেবী দেবতা ছিলাম, পুনরায় এখন আমরা তৈরি হচ্ছি। কোনো যুদ্ধ নেই, বিগ্রহ নেই, কোনো হানাহানি নেই। এ দুনিয়ার কোনো একটু সাধারণ কিছু নিয়ে মানুষ কত ঝগড়াঝাটি, লড়াই, কত কিছু করতে থাকে। এখানে তোমরা দেবী দেবতা হচ্ছ, আছে তোমাদের মধ্যে কোনো রকম লড়াই ঝগড়া? এখানে তোমরা এসেছই সত্যনারায়ণের কথা শুনতে, যার ফলে তোমরা নর থেকে নারায়ণ হয়ে যাবে। নারায়ণ থাকলে তাহলে অবশ্যই লক্ষ্মী থাকবে, লক্ষ্মী নারায়ণ থাকলে কি থাকবে? তাদের রাজধানী অবশ্যই থাকবে, তাই না? হিসাব একের সঙ্গে দুই, দুইয়ে দুইয়ে চার। লক্ষ্মীনারায়ণ কেবল একলা তো হবে না, লক্ষ্মীনারায়ণের জন্য পৃথক কোনো কথা থাকবে কি? না, থাকবে না। এটা হলো সত্যনারায়ণের কথা। সত্যনারায়ণের কথা শুনে কেউ লক্ষ্মী হবে, কেউ নারায়ণ হবে, কেউ প্রজা হবে, কেউ তার পারিবারিক সদস্য হবে। নারায়ণের সঙ্গে লক্ষ্মী হবে, লক্ষ্মীও কখনো নারায়ণ হবে, আবার নারায়ণও কখনো লক্ষ্মী হবে। এমন নয় কোনো পুরুষ 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 পুরুষই হতে থাকবে, না, তা নয়। কোনো একবার বা দুবার পুরুষ হবে, আবার দুইবার নারী হবে, বা একবার পুরুষ হবে, একবার নারী হবে। তো কোনো কোনো গান তো অত্যন্ত ভালো, মায়ার আঘাত যদি আসে, গান শুনলে মনে উৎফুল্লতা ফিরে আসে। তার জন্য বাবা বলে কি, তো এই গান প্রত্যেকের কাছে অন্তত 4-5টা রাখা উচিত। যখন মায়া তোমাকে কোনো রকম তোমাকে দুর্বল করে দেয়, তখন এই গান শুনে তুমি নিজের শক্তিকে আবার জাগৃত করবে। যেমন সাঁতার শিখলে প্রথমে হাবুডুবু খায়, তারপর সাঁতার
আয়ত্তে আসে। এখানেও মায়া অনেক হাবুডুবু খাওয়ায়। সাঁতারু তো অনেকেই রয়েছে, তাদেরও রেস হয়, তোমাদেরও রেস হয়। তো ওই পারে যাওয়ার, ওই পার মানে সত্যযুগ, পরমধামে যাবে, তারপর সত্যযুগে। তো মামেকম স্মরণ করতে হবে। স্মরণ করে না, তাই বিভ্রান্ত হয়ে পড়ে, অনেক অনেক প্রশ্ন পিছনে দাঁড়ায়, আমি কি হতে পারবো কি পারবো না। বাবা বলেন স্মরণের যাত্রার দ্বারাই তোমার এই ভবসাগর পার হবে, বৈতরণী পার হবে, তোমরা ওই পারে চলে যাবে। কোনো কোনো সাঁতারু অত্যন্ত পারদর্শী হয়, আবার কেউ কেউ খুবই কম। এখনো এমন হয়, বাবার কাছে চার্ট পাঠিয়ে দেয়, বাবা পরীক্ষা করেন স্মরণের চার্টকে। তো এরা রাইটলি বুঝে না রংলি বুঝে। কেউ কেউ দেখায়, বাবা আমরা সারাদিনে 5 ঘন্টা স্মরণে থাকি। তো বাবা বলে আমি বিশ্বাস করি না। অবশ্য কোনো না কোনো কোথাও না কোথাও ভুল হয়েছে, ভুল রয়েছে। কেউ কেউ মনে করে আমরা যতটা সময় এখানে পড়ি, মুরলি যতক্ষণ শুনি, ততক্ষণ আমাদের চার্ট ঠিক থাকে, 1 ঘন্টা আমাদের যোগ হয়ে গেল। তা নয়। কেন? বাবা যুক্তি দিয়ে বলছেন। অনেকে আছে যারা এখানে বসে থাকলেও মুরলি শুনতে বসেছে, বুদ্ধি কিন্তু বাইরে কোথাও কোথাও চলে যায়, সবকিছু শোনেও না। ভক্তিমার্গও কিন্তু এমন হয়। সন্ন্যাসীরা যখন কথা শোনায়, তো মাঝে মাঝে তারা জিজ্ঞাসুকে প্রশ্ন করে, আমি কি শোনালাম? তো যখন দেখে কেউ একাগ্র হয়ে বসেনি, তখন তাকে প্রশ্ন করে, কিন্তু সে উত্তর দিতে পারে না, কারণ তার মন অন্য কোথাও চলে গেছে, কারণ তার মন একাগ্র নেই। তো গুরুজি ঠিকই বুঝেছেন, তাকে জিজ্ঞাসা করেছেন এবং দেখেছেন তার মন একাগ্র নেই। তো এখানেও এমন হয়, এমন হতে থাকে। বাবা দেখতে থাকেন, বোঝা যায় এদের বুদ্ধি বাইরে কোথাও বিচরণ করছে, এদিক ওদিক দেখতে থাকে। তো 1 ঘন্টা কি করে তোমার চার্ট হবে? এমন এমন নতুন নতুন কেউ কেউ আসে, তো বাবা বুঝে যান যে সম্পূর্ণরূপে বুঝেনি জ্ঞান, তাই সে উবাসী দিচ্ছে, নতুবা অন্যকে ডিস্টার্ব করছে, অন্যমনস্ক হচ্ছে। তাই বাবা বলেন যে নতুনদের সাথে সাথে এখানে ক্লাস করতে আসার অনুমতি তো দিও না। নতুনরা যারা কোর্স করেনি তাদেরকে ক্লাসে ঢোকার অনুমতি দেওয়া উচিত নয়। কোর্স করো, পুরুষার্থ করো, সবার সঙ্গে আবার বসতে পারবে। তো না হলে এখানকার বায়ুমণ্ডল নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতে তোমরা দেখবে যারা ভালো ভালো বাচ্চা, তারা এসে বসেই তাদের সাক্ষাৎকার হয়ে যাবে, বৈকুণ্ঠ চলে যাবে, অত্যন্ত খুশিতে থাকবে। হঠাৎই চলে যাবে। এখন সময় নিকটে এসে গেছে, সে বুঝে যাবে যে আমার পুরুষার্থ এতদিন যা করেছিল, তো এই এখন আমার কর্মাতীত অবস্থা এসে গেছে। পুরুষার্থের নম্বর ক্রম অনুসারে তোমাদের অবস্থা এমনই হয়ে যাবে। মাঝে মাঝেই স্বর্গে নিজেদের মহলও দেখবে, তোমাদের ঘর দেখবে, তো সোনা গয়না দেখবে, যা কিছু বলার বা করার আছে তা সাক্ষাৎকার হতে থাকবে। সময় তো দেখতে পাচ্ছ না, দেখো কেমন কেমন ভাবে এখন সব প্রস্তুতি চলছে। তো বিনাশ হওয়া, এ দুনিয়াকে সাফাই করা, এটা তো মুহূর্তের ব্যাপার। বাবা বলেন দেখবে কিভাবে সেকেন্ডে সারা দুনিয়ায় ধুলোয় মিশে যায়। তোমার ধন দৌলত পরে থাকবে, ধুলায় মিশে যাবে, বোম ফাটবে আর কয়েক মিনিটে সব শেষ হয়ে যাবে। তাছাড়া তোমরা জানো যে এখন আমাদের রাজধানী স্থাপিত হচ্ছে। এখন স্মরণের যাত্রায় মত্ত থাকতে হবে, সেই তীক্ষ্ণতায় ভরপুর হতে হবে, যাতে দৃষ্টি দ্বারা যে কোনো কেউ তীরবিদ্ধ হয়ে যায়। তোমাদের বাণীতে এমন শক্তি আসবে, কারণ যোগ থাকবে আর মুখে বল আসবে, আর যাকেই দুশব্দ বলো তার তখন তীর লেগে যাবে। শাস্ত্রতে দেখা না, ভীষ্ম পিতামহই ইত্যাদির মতো যারা তাদের তোমরাই জ্ঞান মানে বিদ্ধ করেছিলে, তারা তৎক্ষণাৎ বুঝে যাবে যে এরা তো সত্য কথা বলে। তখন তাদের কোনো অহংকার থাকবে না, ঘমণ্ডি থাকবে না, তারা ব্রহ্মা কুমারীজের জয় বলবে। তো জ্ঞান সাগর, পতিত পাবন তো নিরাকার ঈশ্বর, তাই না? কৃষ্ণ তো হতে পারে না। যুক্তি দিয়ে তর্ক দিয়ে নয়, তার তো জন্ম দেখানো হয়, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হয়ে গেল। তো কৃষ্ণের সেই চেহারা আর কখনো দেখতে পাওয়া যাবে না। যদিও কৃষ্ণ 8 বার হবেন, কিন্তু এক একবারের সঙ্গে অন্যবারের কোনো মিল থাকবে না। পুনরায় সত্যযুগে সেই চেহারাই পাবে। আবার যখন সত্যযুগ ঘুরে আসবে তখনই, কারণ কেউ তো ক্যামেরা বন্দি করে রাখবে না চিত্র, কিন্তু স্বয়ং ভগবান তো সাক্ষী হয়ে দেখছেন। প্রত্যেক জন্মে প্রত্যেক চেহারা আলাদা আলাদা হয়। ড্রামার এই পার্ট এমনভাবে নির্ধারিত, ওখানকার
চেহারা ন্যাচারালি বিউটিফুল হয়। তো এখানে তো দিনে দিনে শরীরও তমপ্রধান হতে থাকে। সর্বপ্রথমে শতপ্রধান, তারপর শত, রজ, তম, তমপ্রধান হয়ে যায়। এখানে দেখো কেমন কেমন বাচ্চার জন্ম হয়, যমজ বাচ্চার জন্ম হয়, এক বাচ্চা আরেক বাচ্চার সঙ্গে লেগে আছে। তো ডাক্তার অপারেশন করে, দেখা গেল দুর্ভাগ্য, বাচ্চা মারা যায়। তো দেখবে কারো পা চলে না, জন্ম থেকেই সে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছে। কেউ বামন, ছোট্ট এরকম আকৃতি, 3 ফুট, 3.5 ফুট বা 2 ফুট, এমন এমন ধরনের মানুষও আছে, অতি খর্বকায়। তো কত বিভিন্ন জিনিস ঘটে যায়। সত্যযুগে এমন কি হয় না? কখনো হয় না। ওখানে দেবতাদের দাড়ি ইত্যাদি হয় না। কত সূক্ষ্ম কথা বাবা বলছেন। কারণ দাড়ি গজানোটা এটা হলো হরমোনাল ফ্যাক্টর। তো সত্যযুগে বিকারই থাকবে না, হরমোনাল ফ্যাক্টর থাকবে না, পরিষ্কার করে দাড়ি কামানো থাকে। আর এখানে রোজ দিন আমরা দেবতার মতো হচ্ছি, রোজ দিন আমাদেরকে দাড়ি কামাতে হয়। তো নয়নের গতিবিধি দেখে বোঝা যায় ইনি পুরুষ, ইনি মহিলা। ভবিষ্যতে তোমাদের অনেক সাক্ষাৎকার হতে থাকবে। বাচ্চারা তোমাদের কত খুশি হওয়া উচিত। বাবা প্রতি গল্পে এসে আমাদের রাজ্য শিখিয়ে কি বানাচ্ছেন? মানুষ থেকে দেবতায় পরিণত করছেন। বাচ্চারা এও তোমরাই জানো। আর যে সকল ধর্মাবলম্বীরা রয়েছে তারা নিজ নিজ সেকশনে চলে যাবেন। পরমধামে কি কি আছে? সেকশন আছে, প্রত্যেকের আলাদা আলাদা সেকশন আছে। একজনের সেকশনে অন্যজন বসতে পারে না। আত্মাদের বৃক্ষ দেখানো হয়। চিত্রতে অনেক পরিবর্তন করতে থাকবে, কারণ বাবা দিন দিন আমাদেরকে পয়েন্ট দিতে থাকে, সে অনুসারে চিত্র পরিবর্তন হতে থাকে। যেমন বাবা সূক্ষ্ম লোকের জন্য বুঝান, সংশয় বুদ্ধি সম্পন্নরা তো বলবে এ কি, পূর্বে এমন বলতো আর এখন এমন বলে। লক্ষ্মীনারায়ণের একত্রিত 2 রূপকে বিষ্ণু বলা হয়। কারণ প্রথমে তো আমরা সদ্য ভক্তি থেকে এসেছি, তার জন্য ভগবানও আমাদেরকে ডাইরেক্ট জ্ঞানকে, আমরা যে আত্মা বিন্দু, প্রথম তো এই কথা আমাদেরকে বলেনি, অনেক পরে বলেছে। তো বিষ্ণু কার রূপ? লক্ষ্মী এবং নারায়ণের কম্বাইন্ড রূপ। তাছাড়া 4 হাত বিশিষ্ট মানুষ কি হয়? রাবণেরও 10 মাথা দেখানো হয়েছে। রাবণ তো কোনো মানুষ নয়, অদৃশ্য শক্তি। তো এমন এমন কোনো মানুষ হয় কি? হয় না। প্রতি বছর জ্বালানো হয় কিন্তু মরে না, এ তো পুতুল খেলা। মানুষ বলে শাস্ত্র ছাড়া আমরা বাঁচতে পারবো না, শাস্ত্র আমাদের প্রাণ। তো এ তো কোনো যুক্তি হলো না। দেখো গীতার সম্মান কত, সর্বশাস্ত্রময়ী শিরোমণি গীতা। এই গীতাই ভগবান এসে উবাচ ভগবানের মুখ নিঃসৃত বাণী। এখানে তোমাদের কাছে অসংখ্য মুরলী একত্রিত হতে থাকে। তোমরা রেখে কি করবে? মুরলী স্টক রেখে এটা কোনো কাজে আসবে? আসবে না। প্রতিদিন তোমরা নতুন নতুন পয়েন্টস শুনতে থাকো। হ্যাঁ, পয়েন্টস নোট করা ভালো, কারণ ভাষণ দেওয়ার পূর্বে রিহার্সাল করবে যে এই এই পয়েন্টস আমি বোঝাবো। টপিকের লিস্ট থাকা উচিত। আজকে এই টপিক বলবো, তো শ্মশানে গিয়ে এটা বলবো, মন্দিরে গিয়ে এটা বলবো। আজ আমরা এই বিষয়ের উপর বোঝাবো, রাবণকে, তো রামকে, সত্য কি, তা আমরা আপনাদেরকে বলবো। আপনারা দয়া করে বসুন, আমাদেরকে অল্প সময় দিন। তো এই সময় সমগ্র দুনিয়া রাবণের রাজ্য 5 বিকার সকলের মধ্যে রয়েছে। তো বাচ্চা, ছোট বাচ্চা তার দেখো কত রকম ক্রোধ, কত রকম সে চিৎকার করে কান্নাকাটি করে। সত্যযুগের বাচ্চারা কি কাঁদে? কাঁদে না। তো বাবা এসে পুনরায় রামরাজ্য স্থাপন করেন। তো এই হলো জয় পরাজয়ের খেলা। পরাজিত কিভাবে হয়? 5 বিকার রূপী রাবণের দ্বারা। পূর্বে পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, তাই আজ অপবিত্র হয়ে গেছে। যারা লক্ষ্মী নারায়ণ তারাই পুনরায় কি হয়? তো ব্রহ্মা সরস্বতী। বাবাও বলেন আমি ওনার অন্তিম জন্ম এসে, অর্থাৎ ব্রহ্মার অন্তিম জন্ম কি দাদা লেকরাজ, তো ওনার শরীরে আমি প্রবেশ করি, আমি ভাড়াতে নেই। তোমরা বলবে যে আমরা অনেক জন্মের অন্তিম লগ্নে তো বাবার থেকে জ্ঞান অর্জন করছি। তো যেমন ব্রহ্মা তেমনই ব্রাহ্মণ। এ হলো বুঝবার মতো বিষয়। কারো বুদ্ধি কমজোর হলে তো আরো শত বোঝাও, সে বুঝবে না। এই রাজধানী তো স্থাপন হচ্ছে, যে যত ভালো বুঝবে তার তত পদ উচ্চ হবে। তো এখানেই এসেছো, আবার অনেকেই এসেছে আবার চলেও গেছে। তো বাবা বলে আশ্চর্যবৎ শোনন্তি কথন্তি ভাগন্তি হো জাতি হ্যায়। তো প্রজায় তারা কি করবে?
যারা বাবাকে চিনে জেনে সেবা করে জ্ঞান শুনিয়ে অপবিত্র হয়ে যায়, তারা প্রজায় গিয়ে কানাকড়ি পদ লাভ করবে। তো সেটাও তো চাই না। শতযুগে ডোমও তো থাকবে, দোপানাপি থাকবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, সদা এই নেশায় মগ্ন থাকতে হবে যে আমরা এখন পড়াশোনা সম্পূর্ণ করে মানুষ থেকে দেবতা তথা বিশ্বের মালিক হব। আমাদের রাজ্যে পবিত্রতা, সুখ, শান্তি সবকিছু থাকবে। এসব কেউ ছিনিয়ে নিতে পারে না। নাম্বার 2, এপার থেকে ওপার যাওয়ার জন্য স্মরণের যাত্রায় ভালো সাঁতারু হতে হবে। মায়ার কারণে বিভ্রান্ত হবে না। নিজের চেকিং করতে হবে, সঠিকভাবে বুঝে স্মরণের চার্ট লিখতে হবে। বরদাত: পুরুষার্থ আর প্রালব্ধের হিসাবকে জেনে তীব্র গতিতে এগিয়ে চলা নলেজফুল ভব। পুরুষার্থ দ্বারা অনেক সময়ের জন্য প্রালব্ধ বানানোর এটাই হলো সময়। এই জন্য নলেজফুল হয়ে তীব্র গতিতে এগিয়ে চলো। তো এতে এটা চিন্তা করো না যে আজ নয়তো কাল পরিবর্তন হয়ে যাব, একেই অলসতা বলা হয়। তো এখনো পর্যন্ত বাপদাদা স্নেহের সাগর হয়ে সর্ব সম্বন্ধের স্নেহে বাচ্চাদের অলসতা, সাধারণ পুরুষার্থ দেখেও তো শুনেও এক্সট্রা সহায়তা দ্বারা এক্সট্রা মার্কস দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই নলেজফুল হয়ে সাহস আর সহায়তার বিশেষ বরদান লাভ করো। স্লোগান: যারা প্রকৃতির দাস হয় তারাই উদাস হয়। এই জন্য প্রকৃতি জিত হও। অব্যক্ত ইশারা: সহযোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। যেরকম কেউ সাগরে সমাহিত হয়ে যায়, সেরকম সাগর ছাড়া আর কিছুই তার নজরে আসে না। তো বাবা অর্থাৎ সর্বগুণের সাগরে সমাহিত হয়ে যাওয়া, একেই বলা হয় লাভলীন স্থিতি। তো বাবাতে সমাহিত হয়ে যেও না, তো বাবাতে সমাহিত হয়ে যেও না, কিন্তু বাবার স্মরণে স্নেহে সমাহিত হয়ে যাও। আজকের সমান আমি নলেজফুল আত্মা, পুরুষার্থ আর প্রালব্ধের হিসাবকে জেনে তীব্র গতিতে এগিয়ে চললেই তবে আমি নলেজফুল আত্মা হতে পারবো। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।